ঘন্টা 15 মিনিট। মাগরিবের সূর্য যখন ডুবলো তখন থেকে শুরু করে 1 ঘন্টা 15 মিনিট পরে মাগরিবের সালাতের সময় শেষ হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সৌদ আফ্রিকা থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো, এশার নামাজের ওয়াক্তে এশার নামাজের ওয়াক্তে থেকে 10-15 মিনিট আগে নামাজ পড়া যাবে কি? বলতে চাইছেন যে এশার ওয়াক্ত এখনও শুরু হয়নি, 10-15 মিনিট বাকি আছে, সময়ের পূর্বে কি সালাত আদায় করা যাবে? এই এশার ওয়াক্ত বলতে আপনি কি বুঝেছেন? যদি এটা বুঝেন যে সেই মসজিদে যে ওয়াক্ত নির্ধারণ আছে সেটা ধরেন মাগরিব সূর্য ডুবার পর থেকে 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা পরে, তাহলে বলবো যে হ্যাঁ, আগে পড়া যাবে, আজান না হলেও পড়া যাবে। কিন্তু যদি এটার উদ্দেশ্য হয় যে এশার ওয়াক্ত আসলে যে হিসাবে হয়, মাগরিবের ওয়াক্ত শেষ হলো, এশার ওয়াক্ত শুরু হয়ে গেল, এখন মাগরিবের ওয়াক্তই শেষ হয়নি আর এশা পড়ছেন আপনি 15 মিনিট আগে, তাহলে আপনার এশা পড়া জায়েজ হবে না বিনা শরঈ কারণে। শরঈ কারণ হচ্ছে সফরে যদি থাকেন তাহলে জমা করা জায়েজ। মাগরিব এশা জামা তাকদিম মাগরিবের সময় এশা পড়ে নিতে পারেন। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ঝড় তুফান রয়েছে, রাস্তাঘাটে কাদা রয়েছে, অথবা দুশ্মনের ভয় রয়েছে, অসুস্থ রয়েছেন, বারবার উজু করা সম্ভব না আর বারবার সালাত পড়া কষ্টকর, এইরকম ক্ষেত্রগুলিতে জামা বাইনা সালাতেন করতে পারবেন। সেটা মাগরিবের সময় এশা পড়ে নেন অথবা এশার সময় মাগরিব পড়েন, জামা তাখির বা তাকদিম করেন, আগে করেন আর পরে করেন। এছাড়া বিনা কারণে আপনি সময়ের আগে এশার সালাত পড়বেন, সময়ের আগে অন্য কোনো সালাত পড়বেন, জায়েজ নয়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য সময় সুনির্ধারিত করেছেন, শুরু এবং শেষ, সুতরাং তার আগেও সালাত হবে না, আর বিনা কারণে পরে সালাত পড়লেও সেটাও কবুল হবে না। শরীয়তের কারণ হইতে হবে। বিনা কারণে ঘুমিয়ে থাকলে আর সূর্য ওঠার পরে ফজর পড়ছেন, যেমন অনেক এই রকম কথিত মুসলিমরা রয়েছেন, এদের সালাদগুলো হয় না। তবে শরীয়ত সম্মত কারণ থাকে, ভুলে গিয়েছিল অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়েছিল, সেটা আলাদা কথা। এখন মাগরিবের সালাতের সময় কতক্ষণ থাকে এই বিষয়ে একটি গবেষণামূলক আপনাদেরকে তথ্য বলি। সেটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। মাগরিবের সূর্য যখন ডুবলো তখন থেকে শুরু করে 1 ঘন্টা 15 মিনিট পরে মাগরিবের সালাতের সময় শেষ হয়ে যায়, তারপরে এশার সালাতের সময় শুরু হয়ে যায়। মাগরিব আর এশার সালাতের মাঝখানে কোনো ব্যবধান নেই, গ্যাপ নেই। আজান হয়তো 2 ঘন্টা পর হবে, 2.5 ঘন্টা পর হবে, আপনি 1 ঘন্টা 15 মিনিট পরে আউয়াল ওয়াক্ত হয়ে গেছে এশার, আজান হোক আর না হোক কোনো প্রয়োজন রয়েছে, সফরে রয়েছেন, আপনার উপরে জামাত ফরজ নেই অথবা জামাতে যাওয়া সম্ভব নয়, অসুস্থ আছেন, বাসায় পড়বেন, আপনি 1 ঘন্টা 15 মিনিট পরে এশার সালাত পড়ে নিতে পারেন, সেই এলাকা আজান হোক এশার আর নাই হোক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।